डियर स्टूडेंट, वेलकम टू माय यूट्यूब चैनल मैथ सॉल्वर। आज सेट थियोरिर तृतीय क्लास। आगे दुटो क्लास যারা করনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও। আজকে আমাদের আলোচনার বিষয় সেট থিওরির যে কতগুলো সূত্র আছে, অর্থাৎ সেট বীজগণিতের কিছু সূত্রাবলী আমরা আলোচনা করব। চলো দেরি না করে মূল ক্লাসে যাই। যোগ অর্থাৎ ইউনিয়ন, ছেদ অর্থাৎ ইন্টারসেকশন এবং পূরক অর্থাৎ কমপ্লিমেন্ট, এইগুলো সাপেক্ষে, এই ক্রিয়া সাপেক্ষে সেট সময়ের যেসব বীজগণিতিক সম্পর্ক গড়ে উঠেছে তাদেরকে আমরা সেট সূত্রাবলী বা সেট বীজগণিতের সূত্রাবলী বলে থাকি। সূত্রগুলো প্রথমে যেমন বর্গৈক সমতুল্য সূত্র বা আইডেম্পোটেন্ট ল, এ ইউনিয়ন এ সমান এ এবং এ ইন্টারসেকশন এ সমান এ। এগুলোর প্রমাণ তোমরা আগেই করেছো যখন আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশন পড়িয়েছি, সেখানে গিয়ে দেখে নিও। বিনিময় সূত্র, এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ এবং এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ। এর প্রমাণও আগে হয়েছে। ইউনিয়ন এবং ইন্টারসেকশন নিয়ে যখন বিস্তারিত আলোচনা হয়েছে সেখানে তোমরা গিয়ে দেখতে পাবে এগুলো। সংযোগ সূত্র, অ্যাসোসিয়েটিভ ল, এ ইউনিয়ন প্রথম বন্ধনীর মধ্যে বি ইউনিয়ন সি সমান প্রথম বন্ধনীর মধ্যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এবং দ্বিতীয়টা ইন্টারসেকশন দিয়ে এ ইন্টারসেকশন প্রথম বন্ধনীর মধ্যে বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি প্রথম বন্ধনীর মধ্যে দিয়ে ইন্টারসেকশন দিয়ে সি। বন্টন সূত্র, এ বি সি তিনটি সেট, এ ইউনিয়ন বন্ধনীর মধ্যে বি ইন্টারসেকশন সি সমান বন্ধনের মধ্যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন আবার বন্ধনের মধ্যে এ ইউনিয়ন সি। এবার ইন্টারসেকশনের সঙ্গে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। ডি মর্গানস ল, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখানে ইউনিয়ন থাকলে এধারে ইন্টারসেকশন হবে, এখানে ইন্টারসেকশন থাকলে এর পাশে ইউনিয়ন হবে। তাহলে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট হলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। অভেদ সূত্র, এই প্রমাণগুলো আগে হয়েছে। ওই অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল এবং ডি মর্গানের সূত্র প্রমাণগুলো আমাদের আগে হয়নি। এই প্রমাণগুলো সবগুলোই যখন আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সেখানে সব প্রমাণগুলো আমরা আলোচনা করেছি। এই ইউনিয়ন ইউনিভার্সাল সেট অর্থাৎ সার্বিক সেট সঙ্গে যদি এর ইউনিয়ন হয় তাহলে সেটা আমাদের সার্বিক সেটই পাই, এবং ইন্টারসেকশন হলে আমরা এ পাই। এর সঙ্গে যদি শূন্য সেটের ইউনিয়ন হয় তাহলে আমরা এ পাই, এবং এর সঙ্গে যদি ইন্টারসেকশন হয় শূন্য সেটে তাহলে আমরা শূন্য সেট পাই। পূরক সেট, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট সমান ইউ, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট সমান ফাই। কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট আগে মূল সেটটা ফিরে পাই, এবং ইউনিভার্সাল সেটের বা সার্বিক সেটের কমপ্লিমেন্ট সমান ফাই, এবং ফাই সেটের কমপ্লিমেন্ট সমান ইউ। এই আমাদের কতকগুলো সূত্র। এই সূত্রগুলোর প্রমাণ নিয়ে আমরা আলোচনা করব। সব প্রমাণ এখানে করে দেখাবো না, কয়েকটা আমি বুঝিয়ে দিচ্ছি। যদি তোমরা বুঝো অবশ্যই বাকিগুলো পারবে। দরকার হলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে কিভাবে প্রমাণ করা হয়েছে। একই নিয়ম এবং খুব সহজ, ভয় পাওয়ার কিছু নেই। চলো কয়েকটা প্রমাণ নিয়ে আমরা আলোচনা করি। প্রমাণ করার জন্য আমাদের যেটা দরকার হবে, উপসেটের সংজ্ঞা অনুযায়ী এখান থেকে কী পেয়েছি, এক্স বিলংস টু এ ইমপ্লাই যদি এক্স বিলংস টু বি হয় তাহলে এ বিলংস টু এ সাবসেট অফ বি, এ একটা। এবং সমান সেটের সংজ্ঞা অনুযায়ী এ সাবসেট বি এবং বি সাবসেট এ হলে এ সমান বি হবে। এই দুটো ধর্মই মূলত কাজে লাগবে। তার সঙ্গে ইউনিয়ন ইন্টারসেকশন নিয়ে আমরা যা কিছু জানি সেগুলি কাজে লাগবে। সংযোগ সূত্রে একটা প্রমাণ করা যাক। এখানে আমাদের এই ধর্ম কাজে লাগে আমরা সমান করব, অর্থাৎ
এ ইউনিয়ন বন্ধনের মধ্যে বি ইউনিয়ন সি কে সাবসেট অফ এটা করব এবং আবার এটাকে সাবসেট অফ এটা করব, অর্থাৎ দুটো এলিমেন্টের জন্য একবার এক্স একবার ওয়াই নিয়ে আমরা একবার প্রথমটা দ্বিতীয়টা সাবসেট এবং পরে দ্বিতীয়টা প্রথমটা সাবসেট করে তারপরে আমরা সিদ্ধান্তে আসবো এই দুটো পরস্পর সমান। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মধ্যে একটা পদ মনে করো এক্স, তাহলে সংযোগ সূত্র এখান থেকে পাই আমরা সেট সময় যে যোগের ইউনিয়নের যে সূত্র সবগুলো ইউনিয়ন, তাহলে ইউনিয়নের সূত্র থেকে পাই এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এখানে যদি ইউনিয়নটা ভাঙা হয় তাহলে কি হবে, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি ইউনিয়ন সি। এই যে ভি এর মতো চিহ্ন এটা হচ্ছে অথবা বা অর, সরি এটা হলো অথবা বা অর। তাহলে আবার পরের লাইনে এটা তো আছেই, এবার বি ইউনিয়ন সি কে ভাঙলে এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি, এটা অথবা এটা খেয়াল রাখবে। এবং আর একটা চিহ্ন আছে এবং, যেটা ইন্টারসেকশনের ক্ষেত্রে ব্যবহার করে ঠিক এর উল্টা, পরের অঙ্কতে আমরা পরের থিওরিতে হয়তো আছে দেখব। তাহলে এক্স, তাহলে আমরা কি করলাম, দুটোকে একসঙ্গে নিয়ে নিলাম, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, এই দুটোকে বন্ধনের মধ্যে নিলাম এবং এটাকে আলাদা করেছি। তাহলে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি হলে কি হয়, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি অথবা এক্স বিলংস টু সি। তাহলে গোটাটাকে নিলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে আমরা কি পেলাম, যদি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হয় তাহলে এক্স বিলংস টু বন্ধনের মধ্যে এ ইউনিয়ন বি টু সি। অতএব আমরা কি বলতে পারি, প্রথমেরটা দ্বিতীয়টা সাবসেট, অতএব এ ইউনিয়ন বন্ধনের মধ্যে বি ইউনিয়ন সি সমান সাবসেট অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। একইভাবে আমরা এই পাশটা প্রমাণ করব। তাহলে একটা পদ আমরা ওয়াই ধরলাম, এখানে এক্স ধরেছিলাম, তাহলে এখানে অন্য একটা ধরছি ওয়াই। তাহলে ওয়াই বিলংস টু কোনটা হবে, এইটা। তাহলে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, একইভাবে ভেঙে যাব, ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি অথবা ওয়াই বিলংস টু সি, ওয়াই বিলংস টু এ অথবা ওয়াই বিলংস টু বি অথবা ওয়াই বিলংস টু সি। তাহলে এই দুটোকে প্রথম যেমন আছে আমাদের প্রমাণে বি ইউনিয়ন সি, তাহলে বি এবং সি এই দুটোকে আমরা বন্ধের মধ্যে নিলাম। তাহলে ওয়াই বিলংস টু এ অথবা ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি অথবা ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বন্ধের মধ্যে বি ইউনিয়ন সি। অতএব আমাদের পেলাম এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সাবসেট অফ এ ইউনিয়ন বন্ধের মধ্যে বি ইউনিয়ন সি। তাহলে এখন এই সূত্রের অনুযায়ী অর্থাৎ এ ইউনিয়ন বি এবং বি ইউনিয়ন সি হলে বি ইউনিয়ন এ হলে এ সমান বি হয়। অতএব আমরা এখান থেকে সিদ্ধান্ত করতে পারি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান বন্ধনের মধ্যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এই হলো প্রমাণ। এখানে দেখো একটা কথা বলে রাখি, দ্বিতীয় পার্টটা যখন আমরা ওয়াই দিয়ে প্রমাণ ঠিক এইটা এই পাশের বিপরীত ক্রমে যাবে, এক্স বিলংস টু এখানে ওয়াই বিলংস টু, এইটা দেখো আবার পরের লাইন উপর দিকে উঠবো, এইটা এই লাইনটা, তারপর লাইনটা এইটা, তারপরে অর্থাৎ তোমাদের এই যখন এই লাইনটা লিখবে আর বিশেষ কিছু ভাবনা চিন্তার প্রয়োজন হবে না, জাস্ট এই লাইনটা লিখবে এবং এক্সের জায়গায় ওয়াই লিখবে, তারপর এই লাইনটা এক্সের জায়গায় ওয়াই, তারপর এই লাইনটা, তারপর এক্সের জায়গায় এবং এই লাইন, এভাবে কন্টিনিউ করলেই আমরা আগের জায়গায় পৌঁছে যাব। বন্টন সূত্রে একটা প্রমাণ দেখি। এখানে ইউনিয়ন এবং ইন্টারসেকশন দুটোই আছে, অর্থাৎ দুটো ধর্মই কাজে লাগবে। তাহলে একটা পদ এক্স নিলাম, তাহলে এখানে ছেদ এবং যোগের দুটোর সূত্র কাজে লাগবে। এক্স বিলংস টু এ ইউনিয়ন বন্ধনের মধ্যে বি ইন্টারসেকশন সি। তাহলে নিয়ম অনুযায়ী এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি। ঠিক একইভাবে এক্স বিলংস টু এ অথবা বি ইন্টারসেকশন সি কে ভেঙেছি, তাহলে এক্স বিলংস টু বি এবং এর চিহ্ন এবং এক্স বিলংস টু সি। ঠিক অরের চিহ্ন যেমন ভি এর মতো, ঠিক উল্টানো ভি এর মতো হচ্ছে এবং এর চিহ্ন। এই চিহ্নগুলো মনে রাখবে, এটা অর এবং এটা এবং। তাহলে আমরা কি পেলাম,
এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু সি। তাহলে সেখান থেকে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এবং এক্স বিলংস টু এ ইউনিয়ন সি। এক্স বিলংস টু এবং এর জায়গায় লিখলাম ইন্টারসেকশন, তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বন্ধনের মধ্যে এ ইউনিয়ন সি। তাহলে আমাদের এ ইউনিয়ন বন্ধনের মধ্যে বি ইন্টারসেকশন সি সাবসেট অফ এ বন্ধনের মধ্যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বন্ধনের মধ্যে এ ইউনিয়ন সি। ঠিক একইভাবে ওয়াই ধরে ডান পাশটা প্রমাণ করছি। তোমরা দেখো যেমনভাবে নিচ থেকে উপরে গিয়েছিলাম আগের অঙ্কতে, ঠিক সে এইভাবে যাব পরের পার্টটা প্রমাণের জন্য। অতএব আমাদের প্রথম দুটো রিলেশন থেকে পেলাম এ ইউনিয়ন বন্ধনের মধ্যে বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বন্ধনের মধ্যে এ ইউনিয়ন সি। ডি মর্গানস লয়ের একটা প্রমাণ দেখি, এখানে কমপ্লিমেন্ট দেওয়া আছে আগে, তাহলে আমরা প্রমাণ করতে গিয়ে ইউনিয়ন দিয়ে শিখছি, ইউনিয়ন এবং ইন্টারসেকশন দিয়ে শিখেছি। এখানে কমপ্লিমেন্ট, ইউনিয়ন এবং ইন্টারসেকশন তিনটেই আছে। একই নিয়ম অনুযায়ী এক্স একটা পদ ধরে নিলাম, তাহলে পূরক সেটের সংখ্যা থেকে পাই এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি? এ কমপ্লিমেন্ট মানে এতে নেই, এ কমপ্লিমেন্ট ইউ মাইনাস এ, অর্থাৎ এতে যে এলিমেন্টগুলো নেই সেগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে কমপ্লিমেন্টের সংখ্যা অনুযায়ী কি পেলাম? এক্স নট বিলং টু এ ইউনিয়ন বি, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, তাহলে সেখান থেকে পেলাম এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি। কমপ্লিমেন্ট সেটের ডেফিনেশন আমাদের আগের ক্লাসে আলোচনা হয়েছে, যদি মিস করে গেছো তাহলে অবশ্যই আগের ক্লাসটা দেখো। আর আমাদের পড়ানো যদি তোমার ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং নিজে পরবর্তী ভিডিও আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে এখানে আবার পেলাম এক্স নট বিলংস টু এ, অথবা এখানে দেখো ইউনিয়ন আছে কিন্তু আমার চিহ্ন পড়েছে এবং এক্স বিলংস টু নট বিলংস টু এ ইউনিয়ন বি। তাহলে ইউনিয়ন থাকলে আমাদের অথবা লিখতে হয়, কিন্তু এখানে এবং লিখেছি। কারণটা কি? যদি না থাকে এক্স এ ইউনিয়ন বিতে নেই মানে এক্স এতেও নেই এবং বিতেও নেই, এতে নেই অথবা বিতে নেই মানে অন্যটাতে আছে ধরা হবে। তাহলে সুতরাং যদি না থাকে তাহলে অবশ্যই এক্স এতেও নেই এবং বিতেও নেই, তাহলে এক্স এ কমপ্লিমেন্টে আছে অথবা এবং এক্স বি কমপ্লিমেন্টে আছে। অতএব এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। অতএব এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, কিভাবে? ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে কি পাবো? ওয়াই নট বিলংস টু, এখান থেকে আমাদের ভেঙে নিলাম, ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট এবং ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে পাচ্ছি ওয়াই নট বিলংস টু এ এবং ওয়াই নট বিলংস টু বি। অতএব ওয়াই নট বিলংস টু এ ইউনিয়ন বি। ঠিক আগের মতোই বলেছি, এখানে দেখো কমপ্লিমেন্ট এবং আছে কিন্তু এখানে ইউনিয়ন চিহ্ন দিলাম যেহেতু নট বিলংস টু, তাহলে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। অতএব এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সাবসেট অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে এই দুটো থেকে আমরা পাচ্ছি প্রথমটা সমান দ্বিতীয়টা, অর্থাৎ
এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। সূত্রের প্রমাণ আমি আর দেখাচ্ছি না, সব টাইপের একটা আধটা করে দিয়েছি। যদি কারো সমস্যা থাকে কোনো প্রমাণগুলোতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবার নতুন করে সবগুলো প্রমাণে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। সেট থিওরি দ্বিতীয় নীতি কি? দ্বিতীয় নীতি এখানে ইউনিয়ন এবং ইন্টারসেকশন সাধারণত দ্বিতীয় নীতি মেনে চলে। দ্বিতীয় নীতির নিয়ম হচ্ছে কি, যদি ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন কোনো একটা অভেদ, কোনো একটা বীজগণিতিক যে সূত্রগুলো শিখলাম সেই সূত্রগুলোর মধ্যে যদি ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন এবং ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন বসানো হয় তাহলেও সেটাও আরেকটা অভেদ হবে। তাহলে কোনো একটা বীজগণিতিক অভেদকে বা ছেদ এবং ইউনিয়ন এবং ইন্টারসেকশন দিয়ে যদি কোনো একটা অভেদ সম্পর্ক তৈরি করা হয় এবং ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন বসানো হয় এবং ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন বসানো হয় তাহলে যে সম্পর্কটা নতুনভাবে পাবো সেটা আমাদের একটি অভেদ সম্পর্ক হবে। এই যে নিয়ম এটাকে বলা হয় দ্বিতীয় নীতি বা দ্বৈত সম্পর্ক বা ডুয়ালিটি। যেমন একটা উদাহরণ দিয়ে দেখো, এ ইউনিয়ন বন্ধনের মধ্যে বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। ডিস্ট্রিবিউটিভ ল, এইটা একটা অভেদ। এই অভেদের মধ্যে যদি আমরা ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন, এখানে ইন্টারসেকশন ইউনিয়ন আছে, ইন্টারসেকশন এখানে ইন্টারসেকশন ইউনিয়ন, এখানে ইউনিয়ন হচ্ছে ইন্টারসেকশন এবং ইন্টারসেকশন ইউনিয়ন বসাই তাহলে আমাদের অভেদের ডিস্ট্রিবিউটিভ আর একটা আকার আছে সেটা পেয়ে গেলাম, সেটাও সত্য। তাহলে এই হলো দ্বিতীয় নীতি। এখন শুধু যে ইউনিয়ন ইন্টারসেকশন হয় অনেক সময় এগুলোর ক্ষেত্রেও সত্য হয়, ইউনিয়ন ইন্টারসেকশন ছাড়াও ইউনিভার্সাল সেট এবং সার্বিক সেটের ক্ষেত্রেও দ্বৈত অভেদ পাওয়া যায়। যেমন উদাহরণ দেওয়া আছে, এ ইন্টারসেকশন ফাই ইউনিয়ন সার্বিক সেট ইন্টারসেকশন এ সমান এ হলে সেখান থেকে আমরা যদি ফাইয়ের জায়গায় ফাইয়ের জায়গায় ইউ অর্থাৎ সার্বিক সেট, ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন এবং ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন বসাই তাহলে আমার সেটটা একটা অভেদ সম্পর্ক পাবো, অতএব এটিও একটি অভেদ সম্পর্ক। একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র, বীজগাণিতিক সূত্রে বলতে পারো, দুটি সেটের যোগের সূত্র। অর্থাৎ এখানে এন অফ এ ইউনিয়ন বি, এন অফ এ মানে কি কার্ডিনাল নাম্বার। আমরা সেটের কোনো সেটের এলিমেন্ট সংখ্যা যখন সসীম সেট পড়েছি সেখানে আমরা কার্ডিনাল নাম্বার বলেছি। কোনো সেটের এ সেটে যদি 5টি পদ থাকে তাহলে এন অফ এ সমান হবে 5, এই বি সেটে যদি 6টি পদ থাকে এন অফ বি সমান হবে 6। অর্থাৎ এন অফ এ বা এন অফ বি বা এন অফ এ ইন্টারসেকশন বি এগুলো হচ্ছে ওই সেটটার কার্ডিনাল নাম্বার। তাহলে এখানে সূত্রটা কি, যে এ ইউনিয়ন বি এর পদ সংখ্যা সমান এন এর পদ সংখ্যা, এ এর পদ সংখ্যা প্লাস বি এর পদ সংখ্যা বিযুক্ত তাদের ইন্টারসেকশনের পদ সংখ্যা। এখান থেকে শর্ট কোয়েশ্চেন অঙ্কও পড়ে, অনেক সময় এই সূত্রটা প্রমাণও পড়ে। সূত্রটা প্রমাণটা একটু ভালোভাবে দেখবে। তাহলে এ এবং বি এবং এ ইন্টারসেকশন বি তিনটি পদ আছে, এই সেট তিনটির পদ সংখ্যা পি কিউ আর আমরা ধরে নিলাম। এখানে ভেন ডায়াগ্রামের সাহায্যে আমাদের প্রমাণটা অনেকটা সুবিধা হবে। দেখো দুটো সেট এ এবং বি, এই জায়গাটা এ মাইনাস বি, কারণ এ থেকে বি বাদ গেছে যে জায়গাটা সেটা যে এ মাইনাস বি, বি মাইনাস এ অর্থাৎ বি সেটে আছে এ সেটে নেই, সেরকম পদগুলো এই বলতে এই পোর্শনটা এইখান থেকে এইটা এই দিকটা, আর এ মাইনাস বি হচ্ছে এইখান থেকে এই দিকটা, এই পাশটা আর কি, আর এটারও এই পাশটা। তাহলে এ মাইনাস বি বি মাইনাস আর, এই জায়গাটা হচ্ছে মাঝের জায়গাটা হচ্ছে সাধারণ জায়গা, সেটা কি হচ্ছে এ ইন্টারসেকশন বি। এই তিনটা সেট, এই তিনটা সেটে দেখো কোনো কমন পদ নেই, অতএব এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি এবং বি মাইনাস এ এরা হচ্ছে ডিসজয়েন্ট সেট। যদি কমন এলিমেন্ট না থাকে তাহলে সেই সেট তিনটাকে বলা হয় ডিসজয়েন্ট সেট। তাহলে এ মাইনাস বি এর পদ সংখ্যা পি, এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা আর, ও এ সেটের পদ সংখ্যা ধরা হয়েছে এ মাইনাস বি নয়, এ সেটের পদ সংখ্যা ধরেছে পি, বি সেটের পদ সংখ্যা ধরেছি কিউ এবং এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা ধরেছি আর। তাহলে এন অফ এ সমান পি, এন অফ বি সমান কিউ এবং এন অফ এ ইন্টারসেকশন বি সমান আর। এ মাইনাস বি এর পদ সংখ্যা নয়, এর পদ সংখ্যা ধরা হয়েছে। তাহলে ভেন চিত্রের সাহায্যে এখানে আমরা এ মাইনাস বি এর পদ সংখ্যা কত, এ মাইনাস বি এর পদ সংখ্যা, এর পদ সংখ্যা কত হবে
মোট পদ সংখ্যা থেকে এই পদ সংখ্যাটা বাদ দিলে যেটা পড়ে থাকবে, তাহলে মোট পদ সংখ্যা এন অফ এ মানে পি মাইনাস ইন্টারসেকশন এই পোর্শনটা বাদ, এই মোট সেট থেকে তো এই পোর্শনটা বাদ দিয়ে আমরা এই পোর্শনটা পেয়েছি। গোটা সেট এ সেট থেকে আমাদের এ ইন্টারসেকশনে বি বাদ গেলে আমাদের এ মাইনাস বি এখানে ভেঞ্চিত্রে পেয়েছে। তাহলে এ মাইনাস বি এর পদ সংখ্যা হচ্ছে মোট পদ সংখ্যা অর্থাৎ পি বিযুক্ত আর। ঠিক একইভাবে বি মাইনাস সেটের পদ সংখ্যা, গোটা সেটের পদ সংখ্যা বি এর পদ সংখ্যা বিযুক্ত এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা অর্থাৎ কিউ মাইনাস আর। আমরা প্রথমে দেখেছি যে এখানে কোনো কমন পদ নেই, অতএব এরা পরস্পর বিচ্ছেদ সেট। তাহলে বিচ্ছেদ সেট হলে কি হয়, সবগুলোর যোগফল। তাহলে এ যদি বিচ্ছেদ সেট হয় তাহলে এ ইউনিয়ন বি তার পদ সংখ্যা হবে এর পদ সংখ্যা যুক্ত এর পদ সংখ্যা যুক্ত এর পদ সংখ্যা। ইউনিয়ন মানে গোটাটা, সম্পূর্ণটার পদ সংখ্যা কত হবে, এটার পদ সংখ্যা যুক্ত এটার পদ সংখ্যা যুক্ত এটার পদ সংখ্যা। তাহলে সম্পূর্ণ পদ সংখ্যা এর পদ সংখ্যা যুক্ত এটার পদ সংখ্যা, এ পদ নয় এ মাইনাস বি এর পদ সংখ্যা যুক্ত এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা যুক্ত বি মাইনাস এর পদ সংখ্যা। তাহলে আমাদের এ মাইনাস বি এর পদ সংখ্যা সমান এ মাইনাস বি এর এটা এ মাইনাস বি সেট নয়, এটা হবে এ ইউনিয়ন বি। এটা এ ইউনিয়ন বি সেটের পদ সংখ্যা আমরা নির্ণয় করছি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এটা মিস আছে। এ ইউনিয়ন বি সেটের পদ সংখ্যা সমান এ মাইনাস বি এর পদ সংখ্যা এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা বি মাইনাস এর পদ সংখ্যা। এখানে ঠিক আছে, এন অফ এ ইউনিয়ন বি অর্থাৎ এন এর পদ এ মাইনাস বি এর পদ সংখ্যা এটার পদ সংখ্যা বিযুক্ত এইটা আবার মিস্টেক আছে, বি মাইনাস এ মাইনাস, ঠিক আছে, এ মাইনাস বি এর পদ সংখ্যা ইন্টারসেকশনের পদ সংখ্যা এবং এটার পদ সংখ্যা। তাহলে মানগুলো বসাই, এ মাইনাস বি এর পদ সংখ্যা কত পেয়েছি, পি মাইনাস কিউ পি মাইনাস আর, এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা আর এবং বি মাইনাস এর পদ সংখ্যা কিউ মাইনাস আর। তাহলে আমরা পি কি পেলাম, পি প্লাস কিউ মাইনাস আর। তাহলে সেখানে মান আমরা যেগুলো ধরেছি, পি হচ্ছে এ, কিউ হচ্ছে বি এবং আর হচ্ছে এন মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে এই হলো আমাদের সূত্রের প্রমাণ। তাহলে এন অফ এ ইউনিয়ন বি সমান এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা আলোচনা করব যে ছায়া প্রকাশনী তোমাদের এসএনদের বই আছে তার প্রশ্নমালা 1-এর সমাধান শুরু করব। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা কথা, আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। ভিডিও দেখতে দেখতে একটা লাইক অবশ্যই আমার প্রাপ্য, তোমরা অবশ্যই একটা লাইক করো এবং নিজেদের স্কুলের বন্ধুদের ভিডিওটি দেখার সুযোগ করে দাও, সেই জন্য ভিডিওটি শেয়ার করো এবং পরের ভিডিও যাতে তোমার কাছে সর্বপ্রথম পৌঁছায় সেই জন্য সাবস্ক্রাইব করে রাখো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।